আজকে তোমাদের সাথে খুব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা চিকেন বটি কাবাবের রেসিপিটা শেয়ার করব। যাতে কাবাব খেতে ইচ্ছে হলেই বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলা যায়। চলো বন্ধুরা শুরু করি তাহলে। যে স্টিকগুলোতে কাবাবটা তৈরি করব সেটাকে 1 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখে দেবো। এতে কাঠিগুলো পুড়ে যাবে না আর কাবাবটাও খুব সহজেই তৈরি হয়ে যাবে। ভিডিওতে আমি এই জিনিসটা দেখাইনি, তোমাদের আমি বলে দিলাম বন্ধুরা। প্রথমে পাত্রে চিকেনটা নিয়ে নিয়েছিলাম। এরপর চিকেনটাকে পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আমি এখানে 1.5 খানা পাতিলেবু নিয়ে নিয়েছিলাম। তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী পাতিলেবু ব্যবহার করো। এরপর আদা রসুন বাটা, পেঁয়াজ লঙ্কা বাটা, ধনেপাতার চাটনি দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আমার মনে হয়েছিল আদা রসুন বাটাটা একটু কম, আরও একটু লাগবে, সেই কারণে আমি আরও 1.5 চামচ মতন আদা রসুন বাটা নিয়ে নিয়েছিলাম। তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা ব্যবহার করো। এরপর একটা পাত্রে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা আমি একটু বেশি নিয়েছিলাম, কারণ এর আগে চিকেনে আমি তেল দিইনি। এছাড়াও এই রান্নায় তেলটা একটু বেশি লাগে। ওই সর্ষের তেলের মধ্যেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবং খুব ভালো করে ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম, যাতে কালারটা ভালো আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু সত্যি খুব ভালো এসেছে। এরপর ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে চিকেনটার সাথে মিশ্রণটা আমি মাখিয়ে নিয়েছিলাম এবং এটাকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এরপর আমি একটা পাত্রে কিছু মশলা নিয়ে নিয়েছিলাম। মশলাগুলো আমি একটু বলে দিই, যেমন বিট নুন, সাদা লবণ, কাসৌরি মেথি, ব্ল্যাক পেপার, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলো আমি একটা একটা করে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা চিকেনের মধ্যে এবং খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি টক দই নিয়ে নিয়েছিলাম একটা পাত্রে। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। মনে রাখতে হবে টক দইটাতে কিন্তু অবশ্যই জল ঝরানো হতে হবে, জল যেন না থাকে টক দইতে। এরপর ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিয়েছিলাম এবং খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এরপর কড়াইতে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে 1 চামচ বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এটাকে ভুনা বেসন বলে। তবে এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন কম থাকে, নাহলে বেসনটা কিন্তু পুড়ে যাবে আর কাবাবের স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে আমি বেসনের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম এবং খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এরপর স্টিকগুলোতে একটা একটা করে চিকেনের টুকরো আমি সাজিয়ে নিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে তৈরি করে ফেলেছিলাম চিকেন বটি বা কাবাব। এবার ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে আমি স্টিকগুলোকে একে একে দিয়ে দিয়েছিলাম। তিন থেকে 4 মিনিটের মতো রেখে এক পিঠ ফ্রাই করে উল্টে পাল্টে দিলেই কিন্তু রেডি হয়ে গিয়েছিল আমাদের চিকেন বটি কাবাব। এরপর কাবাবের স্টিকে বাটার ব্রাশ করে দিলেই চিকেন বটি কাবাব কিন্তু আরও টেস্টফুল হয়ে যায়। আর স্মোকি ফ্লেভারের জন্য স্টিকগুলোকে আগুনে একটু সেঁকেও নেওয়া যেতে পারে, তবে অবশ্যই চিকেনের স্টিকগুলোতে বাটার ব্রাশ করে সেঁকতে হবে। এটা আমি করিনি, তোমরা কিন্তু চাইলেই ট্রাই করতে পারো। কেমন লাগলো আমার ভিডিওটা সেটা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো। টাটা।